নিতাই, জয় নিতাই। আরে দিদি, প্রণাম, আপনাকে প্রণাম, শতকোটি প্রণাম। এই ওইসব পেন্নাম টেন্নাম পরে করবি, আগে আমাকে পুজো করে উদ্ধার কর দিকি। ও দিদি, এত রাগ করছেন কেন? রাগ করবো না মানে? তোরা এত লেট কিসের? আর বলবেন না দিদি, আসলে মানে আমার বউয়ের ফুটো হয়ে গেছে। এই ফুটো মানে? ফুটো মানে কি বোঝাতে চাইছিস তুই? আরে দিদি, ভুল হয়ে গেছে দিদি। আসলে আমার বউয়ের লক্ষ্মীর ভান্ডার মনে হচ্ছে ফুটো হয়ে গেছে দিদি, টাকা আর ঢুকছে না দিদি। ওইসব ফুটো সারানোর জন্য দুয়ারে সরকার আছে, তো ওখানে যা। নে নে নে, আমাকে পুজো করে তাড়াতাড়ি উদ্ধার কর দিকি। এই তুই মন্ত্র পাঠ করছিস না বাদাম বিক্রি করতে এসেছিস? মন্ত্র কি হলো? দিদি, মন্ত্র তো আমি ভুলে গেছি, আসলে অনলাইনে ক্লাস করেছি তো। বেরো বেরো হতচ্ছাড়া দল, এই 2 বছরের মধ্যে তোমরা এই শিখেছো? তোমাদের জন্য ওই চপ শিল্পই বরাদ্দ, মন্ত্র আর শিখতে হবে না। এই বাল্লু, সব ঠিকঠাক করে নিয়েছিস তো? আজ কিন্তু মন্ডল পাড়ার গোষ্ঠী ষষ্ঠী পুজো করেই ছেড়ে দেবো, ঠিক আছে? আরে তুই টেনশন নিস না, সব গুছিয়ে নিচ্ছি আমি, তাড়াতাড়ি চল। এই ভাই তোরা দাঁড়া দাঁড়া, আমিও যাবো তোদের সাথে, আমাকেও নিয়ে চল ভাই। এই বুড়ো ড্যামেজ মালটা কি করতে এসছে? বুড়ো জ্বালার থেকে যন্ত্রণা বেশি। দেখ ভাই, তুই তো এমনিতে ড্যামেজ, তোকে যেতে হবে না, তো যাওয়াটাও ঠিকও হবে না। এই তুই চুপ করতে বল, আমি বলা ড্যামেজ ভালো। আমাকে বল একটু দামের বোতলটা দে তো, হালকা করে 2 পেগ মেরে দিই। দাদু ভাই, টাকা পয়সার এখন একটু টান টুন চলছে, এখন আমি রাম নয় চুল্লু খাই। আরে ভাই, তোর মুখে চুল্লুর নামটা শুনি শরীর আমার অটোমেটিক চাঙ্গা হয়ে গেল। তুই বল ওটাই দে, আমি বলা ড্যামেজ। এই বাবা চোদা গুলো যাবি কি? হ্যাঁ হ্যাঁ, চো চো চো, সব চো। নারায়ণ নারায়ণ। কি ব্যাপার নারদ, স্বর্গালোকে তোমার এই সময় আবির্ভাব? মহাদেব, দেবী সরস্বতী বর্তমানে যে জায়গায় বিরাজমান, ওই জায়গায় 2 পাড়ার মধ্যে প্রবল সংঘর্ষ হতে চলেছে। আপনি যথাসম্ভব দেবী ঠাকুর মশাই, এগুলো কত রাখবো? আচ্ছা কে নাড়ু, আর রেখে দাও, ওই দেবীর চরণী রেখে দাও। এই এই এই, এটা বইপত্রের বদলে এইসব কি নিয়ে আসছে? বইপত্র কোথায় গেল? কেন দিদি, সারা বছর তো অনলাইনে ক্লাস আর ফ্রি ফায়ার গেম খেলি ওদের দিন কেটেছে, তাই ওইসব জমা দিয়ে যাচ্ছে আর কি। এবার লুতে বা কম দে, আজকে পুরো মন্ডল পাড়ার গাঁদে পুরো টকটা ঢুকিয়ে দেবো মারা। 2 পেক চুল্লুকে মাথায় উঠে গেছে দেখছি। এটা আমার মন্ডল পাড়া, এখানে প্ল্যান মাফিক কাজ করতে হবে। বেশি পিঁয়াজি করলে গাধার গায়ে ঢুকে যাবি। স্বর্গ থেকে বাবার ফোন, কি ব্যাপার? হ্যাঁ বাবা বলো। মা, তুই ওই জায়গা থেকে যত তাড়াতাড়ি পারবি প্রস্থান কর, ওই জায়গায় ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। কি বলছো গো বাবা? তাহলে তো এক্ষুনি আমাকে চলে যেতে হয়। পচা বাল্লু, তোরা বক্সে বোম মার, আমরা প্যান্ডেলে বোম মারছি। ও তুমি টেনশন নিও না কাকা, আমরা গিয়ে এক্ষুনি উড়িয়ে দিচ্ছি। এই চো চো চো। ও কাকা, আমি কোথায় বোম মারবো?
এই বল চুপ কর তো, তুই এইখানে বসে হ্যান্ডেল মার। তোরা তোদের ফ্রি ফায়ার নিয়ে মোর, আমি চললাম। এই তোরা সব রেডি আছিস তো? হ্যাঁ কাকা, আমরা সবাই রেডি আছি। শালা আমাদের পুজোয় পন্ডল করে দিয়ে তোরা পুজো করছিস? আজ তোদের প্যান্ডেলে ধোঁয়া দিয়েই ছাড়বো। এই তোরা সব এবার বোম মার। ওরে কে কোথায় আছিস? পালা পালা পালা, সামন্ত পাড়ার ছেলেরা আমাদের পুজো হামলা করে দিচ্ছে রে। পজা, কাজ হয়ে গেছে, চো চো পালি চো। এই সব পালা রে, সামন্ত পাড়ার ছেলেরা বোম দিয়ে দিচ্ছে রে, পালা পালা পালা। শালা মন্ডল পাড়ার কাকা, আজ তোর জন্য আমার এই অবস্থা। শালা তোকে আজকে মেরেই ছাড়বো আমি। বড় কাকা, পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া, আজ তোর ঘর মেরে ছাড়বো। এই ল্যান্ডমাইনটা পা দিয়ে দিচ্ছি। হাই খানকে ছেলে আবার লাইন মাইনে পা দিয়েছে রে। এই পালা পালা পালা। কি ব্যাপার হলো বলতো? কাকা ওইভাবে দৌড়ে পালিয়ে গেল কেন বলতো? আরে নারে, তোর সামনে বোম আছে রে, বোম। সরে পড় সরে পড়। হে ভগবান, তোমার দেওয়া আচলা বাসটাই কেন আমার সবসময় টার্গেট করে? শুধু তোদেরই নয় রে পাগলা,